হ্যালো স্টুডেন্টস, যারা পুলিশের অ্যাসপিরেন্ট বা পুলিশ হতে চাও, পুলিশ হবার স্বপ্ন দেখো, তাদের জন্য আজকের ভিডিও। কলকাতা পুলিশের নোটিফিকেশন বেরিয়েছে তো সবাই জানো, বাট কিভাবে প্রস্তুতি নেবে, পরীক্ষার প্যাটার্ন কি, সমস্ত খুঁটিনাটি, ক্লাস কোথায় পাবে, সবকিছু আজকের এই ছোট্ট ভিডিওটায় বলে দেব। তো সবাই মন দিয়ে শুনে নাও ছোট্ট 10 মিনিটের ভিডিওটা। ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভদীপ স্যার। দেখো, এক এক করে আসি। কলকাতা পুলিশে নিয়োগ হচ্ছে, সব থেকে বড় সুবিধা নামটার দিকে তাকালে বুঝতে পারবে কলকাতা পুলিশ। পুলিশের চাকরির একটা বড় সমস্যা হচ্ছে ট্রান্সফার। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ট্রান্সফার গন্ডগোলের একটা বয়সের পর, কারণ তার ফ্যামিলি থাকে। কলকাতা পুলিশ তোমাকে ট্রান্সফার যেখানেই দিক না কেন, তুমি কলকাতার মধ্যে থাকবে, তোমাকে শিলিগুড়িতে গিয়ে চাকরি করতে হবে না। তো পোস্টিং কলকাতায়। 2, পোস্ট কি? পোস্ট হচ্ছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল। কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল বোথ পোস্ট আছে এখানে, অর্থাৎ মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে নর্মাল মাধ্যমিক পাস। নেক্সট, বয়স কত? স্যার বয়স থাকতে হবে 18 থেকে 30। আগে এটা 27 থাকতো কনস্টেবলের ক্ষেত্রে, এটাকে এখন বাড়িয়ে কিন্তু 30 করা হয়েছে। ওকে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে 18 থেকে 33, এসসি এসটিরা 18 থেকে 35 পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে। স্যালারি কত স্যার? স্যালারি প্রায় অ্যাপ্রক্স তুমি ধরে রাখো ইন হ্যান্ড, একটু এদিক ওদিক হবে, 27 থেকে 30 মতো। এবং এই চাকরিতে কিন্তু 13 মাসের স্যালারি পাবে তুমি, 12 মাসের না। স্পেশাল অ্যালাওয়েন্স এটা। ওকে, স্টার্টিং স্যালারি, এরপর তো বাড়তেই থাকবে। ঠিক। ভ্যাকেন্সি কত স্যার? ভ্যাকেন্সি ছেলেদের জন্য 3464টা পোস্ট, মেয়েদের জন্য 270টা পোস্ট। কেপির বিচারে, কলকাতা পুলিশের বিচারে এটা একটা বড় ভ্যাকেন্সি বলে ধরা যেতে পারে। প্রায় 4000 পোস্ট। কলকাতা পুলিশ শুধু এই ডিপার্টমেন্টে খুব একটা সহজ ব্যাপার না, বেশ বড় সুযোগ, বড় ভ্যাকেন্সি। নেক্সট স্যার, পরীক্ষার প্যাটার্নটা আগে বুঝে নি। প্রথমে আমাদের একটা প্রিলিমস পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষায় কি হবে? প্রিলিমিনারি পরীক্ষায় স্যার আমার 40 নাম্বার থাকবে জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ওইসব। 30 নাম্বার থাকবে স্যার ম্যাথ মানে নর্মাল পাটিগণিত, অঙ্ক মেনলি আসবে মাধ্যমিক লেভেলের। আর 30 নাম্বার থাকবে স্যার জিআই। ওকে, প্রিলিমসে কোনো ইংরাজির গল্প নেই। এই হয়ে গেল 100 পরীক্ষা। এইবার এই পরীক্ষায় যারা কাট অফ ক্লিয়ার করলো তারা চলে যাচ্ছে নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে তোমার পিএমটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমার হাইট ওয়েট এসব মাপা হবে। কত কি থাকতে হবে হাইট ওয়েট? দেখো, ছেলেদের ক্ষেত্রে তোমার হাইট থাকতে হবে 167। আচ্ছা, আমি এখানে মেল করে দিলাম, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে এটা, এদিকে ফিমেল করে দিলাম, একসঙ্গে করে দিচ্ছি। মেয়েদের ক্ষেত্রে এটা, ছেলেদের ক্ষেত্রে হাইট 167 আর মেয়েদের ক্ষেত্রে 160। এখানে একটা ব্যাপার আছে, যারা রাজবংশী, অনেকেই জানো না, তোমরা হয়তো নিজেরাও ভালো করে জানো না, এসসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ো তাদের মধ্যে একটা সাবকাস্ট হয় রাজবংশী। রাজবংশী ছেলেদের কিন্তু 160 সেন্টিমিটার হলেই হয়ে যাবে, 167 দরকার লাগে না। আর রাজবংশী মেয়েদের ক্ষেত্রে 160 দরকার লাগে না, 152 সেন্টিমিটার হলেই হয়ে যায়। ওকে, ওজন, এখানে ওজন লাগবে, ঠিক আছে, হাইট ওয়েট। ছেলেদের ক্ষেত্রে হাইট হতে লাগবে 57 কেজি, রাজবংশী হলে 53 কেজি। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে ওয়েট হতে লাগবে, আমি সব এখানে লিখে রেখেছি যাতে কোনোভাবে কোনো ভুল ইনফরমেশন না দিয়ে ফেলি, কারণ খুব ইম্পর্টেন্ট এটা। 49 কেজি, আর রাজবংশীদের ক্ষেত্রে 45 কেজিতেই হবে। ওকে,
এই হয়ে গেল হাইট ওয়েট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার তোমার চেস্ট দেখা হবে ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে নর্মাল ছেলেদের ক্ষেত্রে 78 চেস্ট চাই, রাজবংশীদের ক্ষেত্রে 76 চেস্ট চাই। দু জায়গাতেই চেস্ট ফুলিয়ে মানে নিঃশ্বাস নিয়ে ইনহেল করে 5 তোমাকে ইনক্রিজ করতে হবে। মেয়েদের ক্ষেত্রে চেস্ট পরিমাপ থাকে না। হয়ে গেল, দেখে নাও। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তুমি পাশ করে গেলে এবার তোমার পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে সোজা বাংলায় দৌড়। দৌড় ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিটে, 1600 মিটার 6.5 মিনিটে। মেয়েদের ক্ষেত্রে দৌড় অনেক কম, 800 মিটার 4 মিনিটে, 800 মিটার 4 মিনিটে। হয়ে গেল। এবার নেক্সট স্যার তুমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টেও যদি পাশ করে যাও, নিশ্চয়ই করবে, তোমাকে ফাইনাল মেন্স এক্সামে বসতে হবে। ওকে, মেন্স এক্সামে কি আছে স্যার? মেন্স এক্সামে আমাদের যেটা প্রিলিতে ছিল ম্যাথ, জিআই, জিএ, এই তিনটেই থাকবে, তার সঙ্গে ইংলিশ অ্যাড হয়ে যাবে, বাট নাম্বার কমবে 25, 25, 25 আর ইংলিশ হয়ে যাবে 10, টোটাল হচ্ছে 85। মেন্সের পর তোমার ইন্টারভিউ 15 নাম্বার, 85, 15 টোটাল 100 হয়ে গেল মেন্স প্লাস ইন্টারভিউ। অ্যাপ্লিকেশন ফিজ জেনারেলদের ক্ষেত্রে 150 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজও লাগবে না, ফ্রি অফ কস্ট অ্যাপ্লাই করতে পারবে, প্রসেসিং ফি 20 টাকা লাগবে। এই হয়ে গেল টোটাল প্রসেস। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করা যাবে, আমি যদি খুব ভুল না করি 29শে মার্চ পর্যন্ত, 29th মার্চ পর্যন্ত। এবার কথা হচ্ছে স্যার পড়াশোনা করব কি করে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে? ওটা না হলে তো পাস করতে পারবো না। তো চলো প্রিপারেশন স্ট্র্যাটেজি দেখা যাক। দেখো তোমার কাছে যে জিনিসগুলো থাকা দরকার আমি লিস্ট করে দিয়েছি, তুমি মিলিয়ে নাও। কি কি তোমার কাছে থাকা দরকার? তোমার কাছে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস থাকা দরকার। কোনো একটা জায়গা থেকে তুমি ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করবে লাইভে, অফলাইন হোক অনলাইন হোক। কেন লাইভ? কারণ কোনো ডাউট হলে তুমি ডাউটটা জিজ্ঞেস করতে পারবে টিচারদের। যে কোনো জায়গায় পড়ো, কোনো অসুবিধা নেই, যে কোনো ইনস্টিটিউটে পড়ো। রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস তোমার কাছে থাকা দরকার। অফলাইনে পড়লেও সেটা যদি যেখানে পড়ছো সেখানে যদি ক্লাসটা রেকর্ড করে তোমাকে দিয়ে দেওয়া হয় খুব ভালো হয়। কারণ রিভাইজ দেওয়ার সময় কি করবে, হয়তো ক্লাসে বুঝেছিলে বাট একটা জিনিস পরে ভুলে গেছো, রিভাইজ দিতে সুবিধা হবে রেকর্ডেড ক্লাস থাকলে। 3, তোমার কাছে ক্লাসের নোটসটা থাকা খুব দরকার। হয় তুমি নিজে লিখে নাও ক্লাস নোটস, আর নইলে যেখানে পড়ছো সেখান থেকে বলো পিডিএফ বা ইত্যাদি দিয়ে দিতে। ঠিক আছে, কারণ পড়তে হবে, তোমায় মুখস্থ করতে হবে, রাইট? ক্লাসে তো বুঝে নিলে, তারপর তো মুখস্থও করতে হবে। তোমার কাছে কিছু কন্টেন্ট থাকা দরকার, সফট কপি, পিডিএফ কন্টেন্ট, সবকিছু বইতে তুমি পাবে না। আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি থেকে শুরু করে যেগুলো তোমায় মুখস্থ করতে হবে, পড়তে লাগবে। কিছু তোমার কাছে বই থাকা দরকার অবশ্যই, ভালো বই, যেখান থেকে হার্ড কপি বই বাড়িতে নিয়ে দাগিয়ে তুমি পড়বে। আর তোমার মক টেস্ট দেওয়া উচিত নিজেকে যাচাই করার জন্য, যে ক্লাস করলাম তারপর এত কিছু মুখস্থ করলাম, তারপর নিজেকে যাচাই করার জন্য যে আমার এবার কি অবস্থা সেটা বোঝার জন্য। ওকে স্যার, আপনারা কোনো ক্লাস দেবেন, কোনোভাবে সাহায্য করতে পারেন? দেখো, যারা অন্য যে কোনো ইনস্টিটিউটে পড়ছো রিল্যাক্সে পড়ো, কোনো অসুবিধা নেই, সব ইনস্টিটিউট ভালো। যারা আমাদের এখানে পড়তে চাইছো তারা আমাদের কাছেও পড়তে পারো। দুরকম উপায় আছে। এক, যাদের ধরো একদম অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, ফ্রি ক্লাস করতে চাও, ঠিক আছে, তারা কি করবে, পুলিশের জন্য আলাদা একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে আমাদের। এই চ্যানেলটা নয়, যে চ্যানেলে ক্লাস করছো এটা নয়। কি নাম নতুন চ্যানেলের? নতুন চ্যানেলের নাম রেলওয়ে অ্যান্ড পুলিশ, মানে রেল আর পুলিশের জন্য এই নতুন চ্যানেলটা আমরা ওপেন করেছি। রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। তো ইউটিউবে তো তোমরা আছো, ইউটিউবে তোমরা সার্চ বক্সে সার্চ করো এই নামটা, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। দেখো আমাদের নতুন চ্যানেল তোমাদের কাছে চলে আসবে, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই নতুন চ্যানেলে তোমাদের জন্য ডেলি ক্লাস দেওয়া হবে, হচ্ছে ক্লাস চলছে, সেখানে তোমরা ফ্রি ক্লাস করতে পারবে। ক্লাসের টাইম কি? সকাল
সকাল 11টার সময় সায়েন্স ক্লাস হয়, দুপুর 1টার সময় জিআই ক্লাস হয়, দুপুর 3টের সময় ম্যাথ ক্লাস হয়, আর সন্ধে 7টার সময় জিকেজিএস ক্লাস হয়। হয়ে গেল 4টে ক্লাস সারাদিনে। ঠিক আছে, ইউটিউবে যতটা তোমাদের সাপোর্ট করা যায় আমরা এই 4টে ক্লাস দিয়ে করে দিলাম। এবার যারা মনে করছো যে আমার কাছে 1,500 টাকা মতো আমি জোগাড় করে নিতে পারবো ওয়ান টাইম, জীবনে একবারই, মাসে মাসে নয়, আমি A to Z ব্যাচে গাইডেন্স নেব, আমার আরেকটু হ্যান্ড হোল্ডিং দরকার, আমার বইটইও সব আড্ডা 24/7 থেকে দরকার, কারণ ক্লাস তুমি ইউটিউবে করবে, বইটই তো তোমায় কিনতেই হবে। তো তাহলে তুমি আমাদের ব্যাচে আসতে পারো, যেখানে তোমাকে কি কি দেওয়া হবে। তোমাকে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস দেওয়া হবে 200 ঘন্টার, একদম বেসিক লেভেল থেকে এক্সাম লেভেল অবধি ম্যাথ, জিআই, সায়েন্স, জিকেজিএস সব পড়ানো হবে। ঠিক আছে, ক্লাস শুরু হচ্ছে 22শে মার্চ, 22 মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমার প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া হবে রিভাইসের জন্য, ক্লাস নোটস পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে মুখস্থ করার জন্য, সফট কপি ইবুক কন্টেন্ট দেওয়া হবে 1000 পাতার বাড়িতে পড়ার জন্য, যেটা ফোনে থাকবে ইবুক। ওকে, তোমাদের প্রত্যেকের বাড়িতে যারা ভর্তি হচ্ছ একটা করে হার্ড কপি বই পাঠানো হবে কুরিয়ার করে, এই 1,500 টাকার মধ্যেই সবকিছু ইনক্লুডেড, বাড়িতে বই পৌঁছে যাবে, যে বইয়ের মধ্যে অঙ্ক, রিজনিং, সায়েন্স, ইতিহাস, ভূগোল, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি সব থাকবে একটা বইতেই, একদম পুরো কম্প্যাক্ট। ঠিক আছে, 100 পাতার চটি বই না, পুরো ভালো একটা বই, যেটা পড়ে নিলে কনফিডেন্স পেয়ে যাবে যে হ্যাঁ হয়ে গেল, রেডি। এবং তোমাদেরকে এই কোর্সের মধ্যেই অনলাইন মক টেস্ট দিয়ে দেওয়া হবে। তাহলে আর কিছু দরকার আছে? আর কোথাও এদিক ওদিক খোঁজ খবরের কিছু দরকার নেই, কোথায় বই কিনবো, কি পড়বো, সব দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, জীবনে একবারই তোমাকে আড্ডা 24/7 না, নিজের ওপর 1,500 টাকা ইনভেস্ট করতে হবে জাস্ট। তো চলো দেখে নি কি করে ভর্তি হতে পারবে। দেখো, ভর্তি হওয়ার জন্য আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে ইনস্টল করে নাও, গুগল থেকে, প্লে স্টোর থেকে। ইনস্টল করার সময় তোমাকে জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো, অ্যাপেই জিজ্ঞেস করবে, লেখা আসবে। তুমি ওখানে স্টেট এক্সাম আর তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, কারণ কলকাতা পুলিশ তো স্টেট এক্সামের মধ্যে পড়ে। ঠিক আছে, এরপর দেখবে ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে সার্চ বক্সে গিয়ে সার্চ করবে কলকাতা পুলিশ, কলকাতা স্পেস পুলিশ। দেখবে একটা ব্যাচ তুমি দেখতে পাচ্ছ, সেই ব্যাচটার কিছু একটা টাকা দাম দেখাচ্ছে। আমি কথা দিচ্ছি দাম যতই হোক না কেন 1,500 টাকার মধ্যেই পেয়ে যাবে, এর বেশি লাগবে না। এবার দেখবে এই দামের পাশে মোর অফার্স লেখা আছে, ওখানে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে কুপন কোড বসানোর জায়গা আসছে, ওখানে বসাবে Y219, এই কুপন কোডটা বসিয়ে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে ওপরে দেখবে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, ওখানে ক্লিক করে দেবে, তারপরই দেখবে বাই নাও অপশান আসছে এবং তারপর পেমেন্ট অপশান আসছে। বাই নাওতে ক্লিক করে অনলাইন মোডে পে করে দিলে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। এবার এইখানে আর একটা প্রসেস আসবে, সেটা হচ্ছে অ্যাড্রেস। আগে তোমাকে অ্যাড্রেস দিতে হবে ভালো করে, যেই যেই ফিল্ড আসবে অ্যাড্রেসের ফিল আপ করবে, তারপর তুমি টাকার ওখানে পৌঁছাতে পারবে। কারণ অ্যাড্রেস না দিলে তুমি বাড়িতে বই পাবে কি করে? যে আজকে ভর্তি হচ্ছ 10 দিনের মধ্যে বই পেয়ে যাবে। ঠিক আছে, গুড়গাঁও থেকে বই যাবে তোমার বাড়িতে, আমাদের হেড অফিস হরিয়ানার গুড়গাঁও। কুরিয়ারের জন্য আলাদা কোনো চার্জ লাগবে না, সব এর মধ্যে ধরে রাখা আছে, কোনো চিন্তা নেই। যদি ভর্তি হতে কোথাও কোনো অসুবিধা হয়, দেখো স্ক্রিনে নিচের দিকে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটায় ফোন করলেই হবে, ওরা হেল্প করে দেবে কি করে ভর্তি হতে হবে। ডান। এবার ভর্তি হবার পর ক্লাস কি করে করবে সেটাও দেখে নাও। আড্ডা 24/7 অ্যাপে যাবে, গিয়ে মাই কন্টেন্ট বলে একটা জায়গা পাবে, ওখানে ক্লিক করবে। ভর্তি হবার পরের কথা বলছি। পারচেসড বলে একটা অপশন পাবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করে লাইভ ক্লাসে ক্লিক করলে দেখবে 22শে মার্চ থেকে তুমি ক্লাস পাবে, এখন না। ইবুকে ক্লিক করলে দেখবে এখনই তুমি নোটস পেয়ে যাচ্ছ, পড়তে শুরু করো। মক টেস্টে ক্লিক করলে দেখবে এখনই তুমি মক টেস্ট পেয়ে যাচ্ছ, টেস্ট দিতে রোজ একটা করে শুরু করো। ভর্তি হবার পর কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে, স্যার আমি রুটিন বুঝতে পারছি না ক্লাসের বা অন্য কিছু বুঝতে পারছি না, এখানে ফোন করবে, তোমাদের জন্য সাপোর্ট হেল্পলাইন আছে।
ভর্তি হতে কোথাও প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া যে নিচে নাম্বার যাচ্ছে ওখানে ফোন করবে। ভর্তি হবার পর কোনো প্রবলেম, যে ভর্তি হয়ে গেছে আর তোমাকে পাত্তা দিচ্ছি না, না, আমাদের সাপোর্ট হেল্পলাইন অল টাইম আছে, এখানে ফোন করবে, বাংলায় কথা বলবে। ওকে, 22 তারিখ থেকে ক্লাস শুরু হলেও চেষ্টা করো আজকেই ভর্তি হয়ে নিতে, যে যখনই ভিডিওটা দেখছো, কারণ বই তোমার বাড়ি পৌঁছাতে 10 দিন টাইম লাগবে। যখন তোমার ক্লাসটা শুরু হবে তার আগে তোমার হাতে বইটা চলে এলে ক্লাস করতে অনেক সুবিধা হবে এবং পড়াশোনাও খানিকটা এগিয়ে থাকবে। ঠিক আছে? আর নতুন ইউটিউব চ্যানেল যেটা বললাম সেখানে চলে যাও, সবাই সাবস্ক্রাইব করে নাও, সেখানে ফ্রি ক্লাস তো পাবেই। আর 1,500 টাকা আই থিঙ্ক কারো অসুবিধা হবে না, এর মধ্যে হার্ড কপি বই টই সবই পেয়ে যাচ্ছ। তো অল দ্য বেস্ট, প্রিপারেশন শুরু করো। সামনের বছর কলকাতায় যে কোনো রাস্তায় যেন বেরোলে তোমাদের সঙ্গে দেখা হয়, এবং নর্মালভাবে তোমাদের সঙ্গে না, তোমাদের গায়ে তখন যেন কলকাতা পুলিশের উর্দিটা থাকে এবং স্যার বলতে পারি বা মেয়েদের ম্যাডাম বলতে পারি। ওকে, থ্যাংক ইউ।